হ্যালো বন্ধুরা, আমি এই ভিডিওতে আশা হলো গিয়ে সোনার স্যার মুভি নিয়ে কিছু কথা বলবো। যে আপনারা ইতিমধ্যে ডিগবাজি জাহেদ খানের, আমি ডিগবাজি জাহেদ খানের একজন ফ্যান হিসেবে বলতেছি, আর যারা যারা ফ্যান আছেন তাদেরকেও বলতেছি যে এই যে ডিগবাজি জাহেদ খান যে সোনার স্যার মুভিটা করতেন এবং সেই আগের সেই শৈশবের দিনগুলো আসলে তুলে ধরা হয়েছে এই ছবিটা নিয়ে অনেকেরই আলোচনা চলতেছে, যে অনেকেই ব্যঙ্গ করতেছে। আসলে কিন্তু দেখুন, সেই সোনার চর মুভিটা এখন কিন্তু বাংলাদেশ সরকারি হিট মুভি এবং আপনার সমস্ত হলে কিন্তু এই ছবিটা চলতেছে। তার ছবি জাহেদ খানের ছবি, যাকে নিয়ে আপনারা এত হাসাহাসি ঠাট্টা তামাশা করেন, অনেকে বলেন যে সে নাকি অভিনয় করতে পারে না। সেখান এই মুভিটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন সে অভিনয় করতে পারে কি পারে না। বরিশালের পোলা জাহেদ খান আসলে তারা কি অভিনয় করতে কি পারে না। এর আগে অনেক প্রমাণ দেখিয়েছে, মোশাররফ করিম আছে, অনেক আছে। কিন্তু আপনারা বিশেষ করে যে ডিগবাজি জাহেদ ভাই যে সোনার চর মুভি, যেটা আপনারা ইতিমধ্যে অনেকে দেখছেন, হলে আরও দেখতেছেন, এবং সবচাইতে হলের টিকিট কিন্তু তারটাই সাকিব খানের চাইতে কিন্তু তার মুভিটাই কিন্তু এখন সবচাইতে বেশি চলতেছে। আমাদের কেরা বরিশালের পোলা জাহেদ খান মনুর কিন্তু মুভিটা বেশি করে চলতেছে। তো তাই আপনারা এখন থেকে তাকে নিয়ে হাসি মস্করা যতই করবেন তার কিন্তু ততই ফেমাস হবে। তো আপনারা কি দেখুন, আজকে জাহেদ ভাই যেখানে চাপ করেন সেখানে কিন্তু আমাদের 200 ক্যামেরা থাকে, তার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার একটু সাক্ষাৎকার নিয়ে ইউটিউবে ফেসবুকে সার্ভে ভিউ হবে, চ্যানেল প্রমোট হবে। এর জন্য কিন্তু হাজার ক্যামেরাম্যান তার জন্য অপেক্ষা করে বসে থাকে। তো দেখুন আজকে সে কোথায়, আর আজকে নিপুণ কোথায়। আপনি একটা কথা বিশেষ করে দেখুন যে জাহেদ খান কোথায় এখন কর হয়ে গেছে, এবং বরিশালের পোলা জাহেদ খান আসলে আমি তার জন্য সবসময় দোয়া করি যেন সে আরও ভালো মুভি আমাদের উপহার দেয়। এবং সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনার সাথে হাজির করবো।